আসসালামু আলাইকুম। 3ds ম্যাক্স উইথ ভিডিও রেন্ডারিং কোর্স, যারা 3ds ম্যাক্স শিখতে চান এবং সেই সাথে ভিডিও রেন্ডারিং শিখতে চান তাদের জন্য হচ্ছে মূলত এই কোর্সটা। সো ফ্রিল্যান্সার আর্কিটেক্টস অফ বাংলাদেশের এই 3ds ম্যাক্স উইথ ভিডিও রেন্ডারিং কোর্সে হচ্ছে আপনারা কি কি পাবেন এবং কি কি কন্টেন্ট আছে এবং এর ভিতরে আসলে কি কি ক্লাস আছে। সো এইসব বিষয় নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং এখানে কি কি পাবেন, আসলে আপনারা কি কি শিখতে পারবেন, এইসব বিস্তারিত হচ্ছে আমি একদম ডিরেক্ট কোর্সের মধ্যে যে আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি ক্লাস আছে এবং কি কি আপনারা শিখতে পারবেন। ওকে, অর্থাৎ যারা এই কোর্সটি কিনবেন বা কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন বা 3ds ম্যাক্স শেখার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে পারে। সো এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে কোর্সে যেহেতু এটা একটা রেকর্ডেড কোর্স, সো এই কোর্সে আপনারা কি কি পাবেন এটা জানা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বা জরুরি বিষয় যে এই কোর্সে আসলে কি আছে। সো ফার্স্ট যদি হচ্ছে আমরা কোর্সের ভিতরে এনরোল করি বা কোর্সটা বাই করি, সো কোর্সটা কেনার পরে হচ্ছে আমরা এখানে কোর্সের কন্টেন্ট গুলো বাম পাশে পেয়ে যাব। সো প্রথমে হচ্ছে আমাদের 3ds ম্যাক্স বেসিক একটা সেকশন আছে, এখানে হচ্ছে 3ds ম্যাক্স এর ইন্টারফেস এবং নেভিগেশন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থাৎ 3ds ম্যাক্স যখন আপনি একদম নতুন, সাপোজ 3ds ম্যাক্স আপনি ফার্স্ট ইনস্টল করছেন, ইনস্টল করার পরে 3ds ম্যাক্সটা ওপেন করার পরে পুরো ইন্টারফেসটা কিভাবে নেভিগেশন করবেন, মুভ, রুটেড বা অবজেক্ট নিয়ে কিভাবে নাড়াচাড়া করবেন, একদম বেসিক লেভেল থেকে হচ্ছে আপনি এখানে ক্লাসগুলো পাবেন। সো দেন হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভ এবং মেইন যে টুলবার আছে এই টুলবারটা নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। স্ট্যান্ডার্ড প্রিমিটিভ যে টুলসটা আছে এই টুলসগুলো নিয়ে, এগুলোর কাজ কি, স্ন্যাপ, মুভ, অ্যালাইন। সো যে বেসিক যে জিনিসগুলোর আগে কোনো একটা অবজেক্টকে মুভমেন্ট বা স্ন্যাপ করতে বা নাড়াচাড়া করতে, এইসব বিষয় নিয়ে আর কি। সো দেন হচ্ছে আমরা এখানে কিছু মডিফায়ার নিয়ে আলোচনা করব। সো এখানে দুইটা মডিফায়ার নিয়ে আমরা একদম ইন ডিটেইল আলোচনা করছি, অর্থাৎ আলাদা করে হচ্ছে আমরা ভিডিও তৈরি করছি। কি কারণে ক্রিয়েট করার পরে আমি জাস্ট কারণ হচ্ছে 3ds ম্যাক্স এ কাজ করতে গেলে হচ্ছে একটা হচ্ছে আমাদের 2D রিলেটেড আর একটা হচ্ছে 3D রিলেটেড। সো এখানে 2D রিলেটেড কাজগুলো হচ্ছে করে আবার সেটাকে 3D তে কনভার্ট করার লাগে, এরকম প্রয়োজন হয় আমাদের। সো যত 2D রিলেটেড যত ধরনের কাজ আছে, সো সেইগুলো হচ্ছে আমরা বেশিরভাগ টাইমই হচ্ছে এডিটেবল এসপি লাইন দিয়ে করি, অথবা মোস্ট অফ দ্য টাইম আমরা এডিটেবল এসপি লাইন দিয়ে হচ্ছে আমরা এটা কাজ করি। তো যার জন্য এডিটেবল এসপি লাইন নিয়ে হচ্ছে আমাদের পরিপূর্ণ হচ্ছে দুইটা ক্লাস আছে এখানে। এগুলো দেখলে হচ্ছে আপনি এডিটেবল এসপি লাইনের পুরোপুরি বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন, বা এডিটেবল এসপি লাইনের একদম ইন ডিটেইল ক্লাস হচ্ছে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এডিটেবল এসপি লাইনের। ওকে, সো তারপর হচ্ছে আমরা এডিটেবল পলিতে চলে যাব। এডিটেবল পলি হচ্ছে 3ds ম্যাক্স এর একটা মডিফায়ার। সো এই মডিফায়ারে হচ্ছে আপনি 3D রিলেটেড, অর্থাৎ কোনো একটা 3D শেপ বা কোনো একটা 3D বক্স যদি আমরা নেই, এটাকে আমরা কি কি ভাবে এডিট করতে পারি, অর্থাৎ কত ওয়েতে যে এটাকে এডিট করা যায়, এই সব ব্যাপার নিয়ে হচ্ছে আমাদের এখানে আলোচনা করা হয়েছে। কারণ যে কোনো 3D মডেলকে যখন আমরা এডিট করতে যাই তখন হচ্ছে আমাদের এই এডিটেবল পলিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মডিফায়ার হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা এডিটেবল আমরা যখন আর্কিটেকচারাল মডেলিং করি তখন বলতে গেলে আমাদের এডিটেবল পলিটাই সবচেয়ে বেশি লাগে। ওকে, এবং এটা অনেক বড় একটা মডিফায়ার বলতে পারেন। সো এখানে অনেক অপশন আর কি, বা অনেক কাজ। ওকে, সো এই দুইটা নিয়ে হচ্ছে আমাদের স্পেশাল দুইটা ক্লাস আছে, এবং দুইটা ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট পরবর্তী ক্লাসগুলোর জন্য। এরপরে হচ্ছে আমাদের এই কোর্সে হচ্ছে আমরা প্রজেক্ট ভিত্তিক লার্নিং সিস্টেমটা হচ্ছে আমরা এখানে ফলো করছি। আমরা হচ্ছে দেন এইসব কিছু ফান্ডামেন্টাল বা বেসিক জিনিস শেখার পরে বা দুই একটা মডিফায়ার শেখার পরে আমরা প্রজেক্টে চলে যাব। আমরা আমাদের ফার্স্টই হচ্ছে একটা এক্সটেরিয়র প্রজেক্ট কমপ্লিট করব, হাইডেক্স প্রজেক্ট। সো এইখানে হচ্ছে আমরা ফার্স্টই অটোক্যাড ফাইলটা দিয়ে দিব, এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সেই সাথে হচ্ছে আমাদের ক্লাসের ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। এতে যে সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনি ক্লাস করবেন, পাশাপাশি হচ্ছে আপনি প্র্যাকটিসও করবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে টুলস গুলা বা মডিফায়ার গুলো লাগতেছে এই প্রজেক্ট গুলো কমপ্লিট করতে, এগুলো আপনি প্র্যাকটিসও হয়ে যেতে, প্র্যাকটিস যেমন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনি সাথে সাথে একটা প্রজেক্টও কমপ্লিট করে ফেলতে পারতেছেন। ওকে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে প্রজেক্টের মাধ্যমে হচ্ছে আমরা এই জিনিসটা শিখতে পারতেছি। এটা অনেক ভালো একটা জিনিস, আপনি প্রজেক্টও করবেন পাশাপাশি মডিফায়ার গুলো শিখতে পারবেন। এবং জাস্ট এই দুইটা মডিফায়ার না, এখানে হচ্ছে আরো অনেক মডিফায়ার প্রয়োজন হয় আমাদের কাজ করতে গেলে। সো এইসব জিনিসগুলো আমরা যখন প্রজেক্ট করব প্রজেক্টের সাথে সাথে হচ্ছে আমরা শিখে নিব। ঠিক আছে,
তো দেন এখানে হচ্ছে আমাদের টোটাল 4টা বা 5টা ক্লাসে হচ্ছে আমাদের এখানে টোটাল একটা এক্সটেরিয়র মডেলিং হচ্ছে আমরা এখানে কমপ্লিট করছি। আমাদের একটা মোটামুটি 8 তলা একটা বিল্ডিং মেবি, হ্যাঁ 8 তলা একটা বিল্ডিং, এইটাকে হচ্ছে আমরা একদম ডিটেইল হচ্ছে এখানে মডেলিং করছি। দেন 5 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা একদম এটার মডেলিং গুলো কমপ্লিট করছি এখানে। ওকে, সেই মডেলিংটা কমপ্লিট করার পরে হচ্ছে আমরা নেক্সট হচ্ছে ভিড়ের ক্লাসে চলে গেছি। আমাদের এখানে যে ক্লাস, এইগুলোতে হচ্ছে যখন মডেলিংটা কমপ্লিট করে ফেললাম সেটাকে হচ্ছে আমরা ভিড়ে মডেলিং, ভিড়ে রেন্ডারিং এর জন্য হচ্ছে আমরা এগুলো ভিড়ে থেকে মেটেরিয়ালস অ্যাপ্লাই করা, ভিড়েতে টেক্সচারিং করা, তারপরে হচ্ছে টেক্সচার ম্যাপিং করা, এইসব জিনিসগুলো হচ্ছে আমরা এইসব ভিড়ের ক্লাসে হচ্ছে আমরা এখানে দেখাইছি কিছু আলোচনা। এখান থেকে মূলত হচ্ছে আমাদের ভিড়ের ক্লাস স্টার্ট বা শুরু আর কি। তো এখানে হচ্ছে আমরা এই বিল্ডিং এর টোটাল একটা ফাইনাল হচ্ছে রেন্ডারিং পর্যন্ত আমরা এটাকে কমপ্লিট করছি, এবং হচ্ছে এক্সটেরিয়র ডে রেন্ডারিং এবং হচ্ছে আমরা নাইট রেন্ডারিং, এই দুইটাই হচ্ছে এখানে দেখাইছি আমরা। দেন হচ্ছে এটার ফাইনালি হচ্ছে রেন্ডার করার পরে এটাকে কিভাবে পোস্ট প্রোডাকশন করতে হবে সেই পোস্ট প্রোডাকশন সম্পর্কে আমাদের অলরেডি এখানে চলে আসছে, এবং এই পোস্ট প্রোডাকশন এখান থেকে প্রত্যেকটা কালার ধরে ধরে হচ্ছে আমি এখান থেকে। দেন হচ্ছে আমাদের এটার এখানে নাইট রেন্ডারিং আছে, নাইট রেন্ডারিংটি নিয়ে হচ্ছে আমরা এখানে একদম ইন ডিটেইল হচ্ছে আলোচনা করা হয়েছে। ওকে, সো এখান থেকে আপনারা নাইট রেন্ডারিংটিও শিখে ফেলতে পারবেন। সো এরপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের ইন্টেরিয়র প্রজেক্টে। যেহেতু আমরা একটা এক্সটেরিয়র প্রজেক্ট কমপ্লিট করলাম, সেক্ষেত্রে আমরা একটা এক্সটেরিয়র প্রজেক্টে হচ্ছে আমরা এখানে চলে যাব, ইন্টেরিয়র প্রজেক্টে চলে যাব। সো এটা ইন্টেরিয়রের বেডরুমের প্রজেক্ট হচ্ছে আমরা এখানে কমপ্লিট করছি টোটাল। সো এখানে একদম অটোক্যাড ফাইলটাও আপনারা পেয়ে যাবেন, সোর্স ফাইলটা। সো এখান থেকে হচ্ছে এই সোর্স ফাইলটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, সাথে সাথে নিজেরাও আপনারা কাজ করতে পারবেন আর কি। সো দেন হচ্ছে আমরা এখানে উইন্ডো এন্ড ডোর মেকিং একদম বেসিক থেকে শুরু করছি, একদম পুরো জিনিসটা হচ্ছে আমরা এখানে মডেলিং করছি, নিজে কাস্টম মডেলিং, সিলিং মেকিং, তারপর হচ্ছে আপনার ক্লোজেট মডেলিং, দেন হচ্ছে টিভি ইউনিট মডেলিং, তারপর হচ্ছে আপনার এখানে ক্যামেরা এবং এনভায়রনমেন্টাল নিয়ে আলোচনা করা হয়েছে, যে এনভায়রনমেন্টাল যে লাইটগুলা সেই লাইটগুলা নিয়ে হচ্ছে আমরা ইন্টেরিয়র প্রজেক্টে আলোচনা করছি। আমাদের ইন্টেরিয়র প্রজেক্ট করতে হচ্ছে দুইটা লাইটিং হচ্ছে সবচেয়ে আমরা ইউজ করি, একটা এনভায়রনমেন্টাল লাইটিং আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইটিং। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমরা এখানে এনভায়রনমেন্টাল লাইটিং নিয়ে হচ্ছে আলোচনা করছি বিস্তারিত। দেন হচ্ছে আমরা এখানে চলে গেছি আর্টিফিশিয়াল লাইটিং এ, অর্থাৎ আমাদের এখানে যে ইন্টেরিয়রের ভিতরে যে আমরা যে আর্টিফিশিয়াল লাইটগুলো ইউজ করি এই লাইটগুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের এখানে ইন ডিটেইল বা ডেপথে আলোচনা করা হয়েছে। ওকে, সো এখানে লাইটগুলো অ্যাপ্লাই করা বা জিনিসগুলো। ওকে, সো দেন হচ্ছে এখানে ম্যাটেরিয়ালস এবং টেক্সচার নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আপনারা কিভাবে ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করতে হয় এইসব জিনিস নিয়ে আপনারা এখানে পাবেন। দেন ফার্নিচার প্লেসিং নিয়ে আছে। সো এখানে আমাদের কাস্টম যতগুলো মডেলিং আছে এই মডেলগুলো কমপ্লিট আমরা কিভাবে ফার্নিচার গুলো প্লেস করব, অর্থাৎ বেড, তারপর হচ্ছে আমাদের সোফা বা যে ফার্নিচার গুলো আসলে আমরা অ্যাক্সেসরিজ গুলো এখানে এড করি, ওই অ্যাক্সেসরিজ গুলো আপনারা এখান থেকে কিভাবে এড করবেন আর কি, কিভাবে প্লেসিং করবেন, স্কেল করবেন, এইসব বিষয় নিয়ে আসলে এখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে। সো অনেক লম্বা ভিডিও, আসলে 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা করে একটা ভিডিও। সো পুরোটা আসলে ওপেন করে দেখানো পসিবল না। তো দেন হচ্ছে আমরা এখান থেকে পোস্ট প্রোডাকশন বা ফাইনাল রেন্ডারিং টাচ পর্যন্ত হচ্ছে আমরা এগুলোকে রেন্ডারিং করে দেন হচ্ছে ফাইনালি এটাকে পোস্ট প্রোডাকশন করে আমাদের একটা বেডরুমের ইন্টেরিয়র প্রজেক্ট হচ্ছে আমরা এখানে কমপ্লিট করছি। ওকে, সো আমাদের এখানের যে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমরা এখানে কন্টিনিউয়াস একটা লার্নিং সিস্টেম আমরা এখানে রাখছি। সেটা হচ্ছে যে আপনি জাস্ট অনলি একটা রেন্ডারিং বা একটা দুইটা প্রজেক্ট দেখেই হচ্ছে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে না, অর্থাৎ এখানে হচ্ছে কন্টিনিউয়াস প্রজেক্ট এড হতে থাকবে। সাপোজ এখানে হচ্ছে আপনার বেডরুমের একটা প্রজেক্ট আছে, কিছুদিন পরে হচ্ছে আপনার লিভিং রুমের একটা প্রজেক্ট থাকতে পারে, দেন কিচেনের একটা প্রজেক্ট আসবে, তারপর হচ্ছে আপনার কমার্শিয়াল প্রজেক্ট, ধরেন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে আপনার অফিস। সো এই টাইপের প্রজেক্ট হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে এড হতে থাকবে। ওকে, সো যেটা এখানে আমরা যে দুইটা প্রজেক্ট দেখাই সে আপনাদের শেষ করে দিয়েছি, ব্যাপারটা এরকম না, এখানে কন্টিনিউয়াস অনেক প্রজেক্ট আসলে এড হতেই থাকবে। সো এখানে কন্টিনিউয়াস লার্নিং আপনারা শিখতেই থাকবেন। ওকে, এবং আমরা ইন ফিউচারে যদি কোনো ধরনের লাইভ প্রজেক্ট বা সেশন নেই, সেগুলো হচ্ছে আপনারা ফ্রিতেই অ্যাক্সেস করতে পারবেন, আপনাদের নতুন করে কোনো ফি বা এক্সট্রা কোনো কিছু দিতে হবে না। অর্থাৎ আপনারা এককালীন যে ফি দিয়ে এখানে কোর্সটা কিনবেন এসবের ভিতরেই আপনারা বাকি সব কিছু পেয়ে যাবেন। সো সাপোজ দেখা গেল যে ফিউচারে আমরা 3ds Max এর একটা লাইভ কোর্স করলাম, বা লাইভ কোর্স যখন আমরা করব এই লাইভ কোর্সগুলোতে হচ্ছে আপনারা ফ্রিতেই এনরোল করতে পারবেন। সো আপনাদেরকে নতুন করে আলাদা করে লাইভ কোর্সের জন্য ফি দিতে হবে না।
তো এইসব জিনিস আপনারা এখান থেকে ফ্রিতেই পাবেন আর কি। সো দেন আমরা এখান থেকে যখন একটা এক্সটেরিয়র মডেলিং, আমাদের এখানে আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে এক্সটেরিয়রের একটা ডুপ্লেক্স টাইপের একটা প্রজেক্ট হচ্ছে আমরা এখানে এড করছি। অনেকটা ইউরোপ বা আমেরিকান যে বক্স নিলাম এখান থেকে, কালচার আছে, তাদের যে বিল্ডিং গুলো আছে ওই টাইপের বিল্ডিং গুলো হচ্ছে আমরা এখানে একটা মডেলিং করে দেখাইছি। এটার হচ্ছে আমাদের টোটাল একদম মডেলিং থেকে শুরু করে আমরা একদম ফাইনালি রেন্ডারিং পর্যন্ত হচ্ছে আমরা এই টোটাল বিল্ডিংটা হচ্ছে কমপ্লিট করছি এখানে। সো তারপর হচ্ছে আমাদের আরেকটা লিভিং রুম প্রজেক্ট আছে, সেটাও হচ্ছে আমাদের আমেরিকান বা ইউরোপিয়ান টাইপের যে প্রজেক্ট গুলা, ওই টাইপের প্রজেক্ট গুলা হচ্ছে আমরা এখান থেকে কমপ্লিট করছি আর কি। ওকে, সো এটারও হচ্ছে আমরা একদম মডেলিং থেকে শুরু করে একদম ফাইনাল রেন্ডারিং পর্যন্ত আমরা এই কোর্সটা এখানে কমপ্লিট করছি। ওকে, সো আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন জিনিসগুলা, যে আসলে কি আসলে এই কোর্সে আসলে কন্টেন্ট গুলো আছে বা কি কন্টেন্ট আপনারা এখান থেকে পাবেন বা শিখতে পারবেন এইসব জিনিসগুলা। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি কি কন্টেন্ট এবং কোর্স আর কি আমাদের এখানে আছে এই বিষয় নিয়ে। দেন আরো কিছু এক্সট্রা বেনিফিট আছে আমাদের এই কোর্সে, সেগুলো হচ্ছে আমরা নিয়ে একটু আলোচনা করি। যে কোর্সের যে মেটেরিয়ালস সেগুলো আপনারা কিভাবে পাবেন। কোর্সের যে মেটেরিয়ালস সেটা হচ্ছে আপনারা আমাদের এইখানে পেয়ে যাবেন। এই যে আমাদের 3ds Max প্লাগইনস নামে একটা সেকশন আছে, এই সেকশনে হচ্ছে ফরেস্ট প্যাকের ফার্স্ট একটা ভিডিও পেয়ে যাবেন। সাপোজ আমরা যখন 3ds Max এ গাছপালা বা ভেজিটেশন অ্যাড করি, এইসব জিনিসের জন্য আমাদের ফরেস্ট প্যাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। সো এই ফরেস্ট প্যাকটা কিভাবে হচ্ছে আপনারা এখান থেকে ইনস্টল করবেন, তারপর ফরেস্ট প্যাকের ডাউনলোড লিংক, এইসব জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে আইএস লাইটের প্যাক পাবেন। এই জিনিসগুলো কোর্স করার সময় যখন মনে হবে যে আমি ইউজ করতেছি আইএস লাইট ইউজ করতেছি, তো আইএস লাইটগুলো কোথায় পাবো, অলরেডি অনলাইন থেকে কিভাবে কালেকশন করবেন সেগুলোও দেখানো হয়েছে, পাশাপাশি একটা প্যাক আপনাদের সুবিধার্থে এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। কপি পেস্ট অবজেক্ট, রিলিং, বিট ম্যাপস, এইসব এসডিআরআই কোত্থেকে ডাউনলোড করবেন, ফ্রি এসডিআরআই, ভালো এসডিআরআই, এইসব বিষয় নিয়ে হচ্ছে এখানে দেয়া আছে, যে এখান থেকে এটা ডাউনলোড করলে পরে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে আপনারা ফ্রি এসডিআরআই পাবেন। তারপর হচ্ছে 3D মডেল ডাউনলোড লিঙ্ক, এখানে একটা ডকুমেন্ট আছে বা পিডিএফ আছে, ওইখানে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ফ্রিতে 3D মডেল ডাউনলোড করতে পারবেন, অনেক হাই কোয়ালিটি 3D মডেল। পাশাপাশি হচ্ছে আমরা ক্যাটাগরি ওয়াইজ আমাদের স্টুডেন্ট যারা আছেন বা যারা এই কোর্সে এনরোল করবেন তাদের জন্য হচ্ছে প্রায় 100 জিবির মতো হচ্ছে একটা 3D মডেলের কালেকশন হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় প্রায় ম্যাক্সিমাম মডেলগুলো আপনারা পেয়ে যাবেন, সেগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন আর কি। তাছাড়া হচ্ছে যে 3ds Max এ যারা কাজ করেন বা কখনো যদি কেউ 3ds Max ইনস্টল করেন, তাহলে অবশ্যই এই জিনিসটা জানেন যে 3ds Max এ কাজ করতে গেলে অনেক ধরনের সফটওয়্যার রিলেটেড প্রবলেমে ফেস করতে হয় আমাদের। যেমন হচ্ছে 3ds Max এর ক্র্যাক জনিত সমস্যা বা 3ds Max ক্র্যাক করতে হলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। বা এখন হচ্ছে 3ds Max এর বা যে কোনো সফটওয়্যার ক্র্যাক করার ভিডিও ইউটিউবে দেওয়াও যায় না, বা ইউটিউবে আসলে ওই রকম এখন সলিউশন পাওয়া যায় না, কারণ ইউটিউব নিজে থেকে এই ভিডিওগুলো মুছে দেয় বা ডিলিট করে দেয়। ওকে, বা ইউটিউব অ্যালাউ করে না আর কি এইসব জিনিস। সো যার কারণে আমাদের যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে আমরা 3ds Max এর ফুল হচ্ছে একটা সাবস্ক্রিপশন দিব, যেটা দিয়ে আপনারা একদম ফ্রিতেই 3ds Max ইউজ করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা ছাড়া, একদম অথেন্টিক লাইসেন্স দিয়ে হচ্ছে আপনারা আপনাদের 3ds Max-টা ইউজ করতে পারবেন। সো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পারছেন, এই আমাদের পুরো ওভারভিউ ছিল আমাদের 3ds Max এই কোর্সের। ওকে, সো যারা 3ds Max শেখার কথা চিন্তা করতেছেন, আশা করি এই কোর্সটা আপনাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে, এবং পাশাপাশি আমাদের এখানে লাইফ টাইম সাপোর্ট পাবেন। আমাদের পার্সোনাল ওয়েবসাইট যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে আপনারা সাপোর্ট নিতে পারবেন, অথবা হচ্ছে আমাদের এখানে কোর্সের ভিতরে যে কোর্স ডিসকাশন আছে, এই কোর্স ডিসকাশনে গেলে পরে হচ্ছে আপনারা এখানে দেখেন অনেকে এখান থেকে সাপোর্ট আসলে নেন, যে আমরা এখান থেকে ইয়া করে দিই, ভয়েসে হচ্ছে সাপোর্ট গুলো দিই, অথবা হচ্ছে আপনার স্ক্রিনশটের মাধ্যমে, ছবির মাধ্যমে যদি সলভ হয়ে যায়, অথবা যদি ছবিতেও সলভ না হয় বা স্ক্রিনশট দিয়ে হচ্ছে সলভ যদি না হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা লাইভ সাপোর্ট দিই, যেমন হচ্ছে আপনার জুমে নিয়ে এসে বা গুগল মিটের মাধ্যমে আমরা সেই লাইভ সাপোর্টটা হচ্ছে এখান থেকে আমরা দিয়ে থাকি। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কোর্স সম্পর্কে বা এই কোর্সে কি কি আছে। সো এই ছিল হচ্ছে আজকের পুরো ওভারভিউ ভিডিওটা। যদি আপনাদের নেক্সট আরো কোনো কোয়েশ্চন থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার থাকবে
সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো অথবা আমাদেরকে ফোন দিলে পরে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো যদি আপনাদের কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা থাকে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।